খালি পড়েই যায় আমরা, কিন্তু আমি নিজে বাস্তবতা দেখেছি। জেলখানার ভেতরে কুতুবউদ্দিন নামে এক কারারক্ষী এসে আমারে বলছিল যে হামজা ভাই, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে এই লোকটার যেদিন ফাঁসি হবে ওই দিন মাত্র 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা আগে উনি আসলো, ওনার কাছে আমার পাহারা। আমি যে বললাম স্যার আপনি প্রস্তুতি নেন, রাত 10টায় আগে আপনার ফাঁসি, এখন 7টা বাজে। উনি আমারে বলছে কারারক্ষী কুতুব ভাই এখনো তো 3 ঘন্টা অনেক সময়, আমি ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিবে। উনি বলছে ঠিক দেখলাম, ঘুমিয়ে গেল আল্লাহর বান্দা। আমি 9টার সময় ডাকলাম, উঠে গোসল করে ওযু করে আমারে বলছে আমি রেডি আছি। কুতুব ভাই আমারে বলছে ভাই আমি আজও মিলাতে পারি না যে লোকটা ঘুম আসিল কি করে, অথচ তার সন্তান ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না। তার স্ত্রী হাসপাতালের বেডে অক্সিজেন দেওয়া অবস্থায় লাইফ সাপোর্টে আছে। এই কঠিন মুহূর্তে তার কাছে সংবাদ যাচ্ছে আপনার স্ত্রী মরণাপন্ন অবস্থা, লাইফ সাপোর্টে আছে, আপনার ছেলে হারিয়ে গেছে, নেই। আপনার দলের লোক লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, ছেলে আছে। আপনার যে প্রতিষ্ঠান, কত মানুষের কর্মসংস্থান আপনি বানিয়েছিলেন, সব এলোমেলো হয়ে গেছে। এত বড় চিন্তার রেখা মাথায় নিয়ে তার 2 ঘন্টা ফাঁসির 3 ঘন্টা আগে ঘুম এসেছে, আমি আজও মিলাতে পারি না। কত ভাইকে বলেছিলাম ভাই আপনি মিলাতে পারেন না, আমি মিলিয়ে ফেলেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতটা তাকে শুনিয়েছিলাম ওই দিন। আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা এই কথা বলতে পারবে আল্লাহ আমাদের রব, আর এর উপর টিকে থাকতে পারবে, ইস্তেকামাত পয়দা করবে, আমি আল্লাহ বলছি ফেরেশতা নাজিল করছি এবং করব। তাতানাজ্জাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ওই যে 5000 ফেরেশতা এসেছে আজও চাইনি। যদি আবার কোন জায়গায় বদরের সাহাবীদের মতো ঈমান দেখে আল্লাহ ওই জায়গায় ফেরেশতা পাঠাবে। কি করবে ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এসে বলবে ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ভয় হতে পারে না এখন মরে গেলে কত যন্ত্রণা হবে, চিন্তা হতে পারে আমার ছেলে পাওয়া যাচ্ছে না, আমার বউ লাইফ সাপোর্টে আছে, কি হবে তাদের, আমার দলের লোক সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহ বলেন ফেরেশতারা এসে তারে শোনায় বান্দা সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, কোনো চিন্তা করা লাগবে না মরণ নিয়ে। পিপলিকা কামড় দিলে যেভাবে কষ্ট হয় সেরকম কষ্ট পাবা না। এমনকি তোমার ছেলে বউ তোমার দলের লোক ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, ওগুলোর চিন্তা নেই। তুমি যাও তোমার বানানো আল্লাতি কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যাও। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে যাওয়ার আগেই জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে বিশাল মেহমানদারি। আপনাকে টিকে থাকা লাগবে। সত্যি যদি আজ খলাফতের দায়িত্ব আমরা পালন করার নিয়ত করি, এবার কাজে লাগাতে পারি আমাদের জীবন, সময়, সম্পদ, সাহসকে, আল্লাহ তার ওয়াদা রাখবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই, সামনেও করবে। আরো জোরে বলেন। আমাদের অঞ্চল পরিচালক যিনি আছেন মোবারক হোসেন, এই যশোর এবং কুষ্টিয়ার এই 7টা জেলা যিনি দেখেন, উনি সেদিন আমাদেরকে বলছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার কালকে ফাঁসি।
ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি প্রস্তুতি নিয়েন, কালকে আপনার ফাঁসি রাত 12টা 1-এ। হঠাৎ করে ওনারা যারা জেলখানায় আছে বলছে একটু মনের ভেতরে আমাদের একটু আকাঙ্ক্ষা যে মাওলানা একটা মাছ খেতে খুব ভালোবাসে, বোয়াল মাছ, কিন্তু এখানে তো ওই পরিবেশ নেই, কারণ জেলখানার ভেতরে আমরা শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কালখাস এই ছাড়া আর কিছু পাই না। তাও সে কিয়ামতের আগে মরে গেছে সেই মাছ। পাঙ্গাস আর কি তেলাপিয়া বোয়াল মাছের ওনার খুব পছন্দনীয় মাছ। উনি বলছেন, সুবেদারকে জিজ্ঞাসা করলাম, যিনি দায়িত্বে আছে জেলখানায় খাবার মাবার বিভিন্ন কায়দায় ঢোকায়, পরে বললাম ভাই এর সিস্টেম কি আছে? বলছে না, ওখানে আবার সিগারেট দিলে সিস্টেম হয়ে যায়। কোন সিস্টেম নেই, কিন্তু সিগারেট দেবেন 2 প্যাকেট 3 প্যাকেট, সব বাবা শাহজালাল, সব হালাল। ওনারা বললাম ঠিক আছে আপনার যে মূল্য আছে আমরা দেব, অন্তত মাওলানার কাছে এটা একটু পৌঁছান। ঠিক পৌঁছিয়েছে রান্না করে, কারণ ওখানে জেলার সুপার আর সুবেদার আর ডেপুটি জেলার এইগুলো যারা আছে এরা যা করবে ভেতরে তাই। উনি যেহেতু মাল পেয়েছে এই জন্য ঢুকিয়ে দিয়েছে। মাওলানা নিজামী কালকে যার ফাঁসি, ওনার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, সুবেদার সাহেব এটা আপনি নিয়ে এসেছেন বৈধ পথে না অবৈধ পথে? উনি বলছে স্যার এটা অবৈধ। না, এই অবৈধ জিনিস খেয়ে আমার শরীরে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে। আমি হাদিস পড়েছি নবীজির, লা তাদখুলুল জান্নাতা লা তাদখুলা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ঘুসিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না যে শরীরটা হারাম রক্ত হারাম গোশত খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে। আপনি কোন সাহসে আমার কাছে হারাম জিনিস অবৈধভাবে নিয়ে আসলেন? সরকারের অনুমতি নেই, জেলখানার কোডেও নেই, আপনি কেন নিয়ে আসলেন? আমি এটা খেতে পারবো না। আমি তো বহু আলেমের সাথে ছিলাম ছেলে, কত আল্লামা দেখেছি, হালাল হারাম ভেতরে গিয়ে ইমানে ঠিক থাকে না। অথচ সে লোকটা আছে 8 বছর 10 বছর জেলখানায়, কত কষ্টে রেখেছিল তাদেরকে আপনি কল্পনাও করতে পারবেন না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দেওয়া আছে, আলাদা 2 জন কারারক্ষী তার জন্য। কারোর সাথে যেন দেখা করে না, কথা বলে না, এরকম কঠিন। 1 দিন 2 দিন না, বছরের পরে বছর চলে গেছে, জীবনে আর 1 দিন বাকি আছে, কালকে ফাঁসি। এরপরেও হারাম জিনিস শরীরে ঢোকাতে রাজি না। আর কত উল্লুক ভল্লুক এখন ফতোয়া দিচ্ছে যে আমাদের নাকি আকীদা ঠিক নেই। ফাঁসির তলে তো বলার কাছে কোনোদিন আসে নাই, কোনোদিন নামও শোনো নাই। বাতিলের পা চেটে চেটে সারা জীবন নষ্ট করেছ। যদি ফাঁসির দড়িটা খালি গলার কাছ দিয়ে ঘুরিয়ে নিত, এমনি ইমান চলে যেত। আমি নাম নিলাম না, ইশারায় বলছি, বহু আলেম, প্রায় 76 জন আলেম আমার সাথে ছিল। এই কঠিন মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার দাবার ভালো দিত না, 24 ঘন্টা তালা লাগানো, বাইরে কারো সাথে আমাদের কথা বলা নিষেধ। বড় বড় আলেম আমি দেখেছি, ওই যে মুরব্বী হুজুর যেটা জোনায়েদ আল হাবিব, এইটা আমার সাথে ছিল পাশের রুমে। এরকম বহু বড় বড়, আমি নাম নিলাম না আর কারো। বাইরে এসে দেখি তাদের ফুলঝড়ি কত কত রকমের কথা ইমানের দাবিতে দেখি বলে, ভেতরে যে ইমান অনেকেই ঠিক রাখতে পারে নাই। ওখানে যে জায়েজ না জায়েজ, হালাল হারাম, বাবা শাহজালাল সব নিয়ে আয়। অথচ জেলকোর্ট থেকে আমাদের নিষেধ যে আমাদের জন্য মোবাইল দেওয়া না হয়। অথচ আমি দেখেছি অনেক আলেম চুরি করে কারারক্ষীকে টাকা দিয়ে, টাকা মানে যে সিগারেট দিয়ে মোবাইল চুরি করে ব্যবহার করেছে। আমার সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ছিল, শেষের দিকে 3 দিন ছিল, 4 দিনের দিন ওনারে পাল্টিয়ে দিল। ওনারে দিয়ে আমার রুমে দিয়েছিল নিচতলায়। আমি ওনারে বললাম একদিন যে স্যার, তখন তো আমি ভালো চিনতাম না, পরিচয় আমার সাথে ছিল না। প্রথম ওই দিন আমার জেলে দেখা,
ওনারে বললাম যে স্যার এখানে চুরি করে মোবাইল নিয়ে আসা যায় কারারক্ষীদের মাধ্যমে, অথবা এখানে অনেক গোয়েন্দা আছে, তারা এই সিগারেট দিলে, টাকা দিলে 100 টাকা প্যাকেট একটা সিগারেটের, 1 মিনিট কথা বলতে দেবে। আমি একটা নিয়ে এসে দেই, আপনি কথা বলেন। বলছে কেন? মানে আপনার ছেলেও ছেলে আছে, আপনার স্ত্রী বাইরে অসুস্থ, আপনার লোকজন সবই তো পালিয়ে বেড়াচ্ছে, দলীয় লোকজনের একটু খবর নেন। আমারে বলছে, আমার নাম ওই সময় ভালো জানতো না, আমারে বলছে হুজুর বাইরে যাদের রেখে এসেছি ওদের সব আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই লোকটার কথা এমনি এত তাসির, এরা আমল জানেন। এরকম একটা মুরব্বী মানুষ 60-65 বছর বয়স, এত কষ্ট দিত ভেতরে নিয়ে এই মুরব্বীকে। কোর্ট ওখান থেকে 4 ঘন্টা লাগে যাওয়া আসা করতে কোর্টে, প্রতিদিন কোর্টে নিয়ে যায়, নিয়ে আসে। সেই ফজরের আজানের 1.5-2 ঘন্টা আগে ডেকে তোলে চলেন, আবার রাত 9টা-10টার সময় নিয়ে আসে। এসে দেখতাম উনি এত ক্লান্ত শরীর, এত জার্নি, খাওয়া না খাওয়া শরীর, রোজা রাখে প্রতিদিন। এরপরও দেখেছি রাত 12টা-1টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ে সেজদায় পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা অঝোর নয়নে কাঁদতেছে। আমি কি এমনি একবার বলেছিলাম যে এটা আল্লাহর ওলি? এমনি বলি নাই। কত আলেম তো আমার সাথে ছিল, কই তাদের তো আমি আল্লাহর ওলি বলতে পারছি না, কারণ তারা হালাল হারাম জায়েজ না জায়েজ ওখানে ঠিক রাখা কঠিন। আমিও পারি নাই। আমিও বহু কারারক্ষীকে, আপনাদের এই পাশের জেলা সাতক্ষীরা, এখানে একজন ছিল কারারক্ষী, ওরে মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি তো মুসলমান, দেখেন কি অবস্থায় রেখেছে, একটু দয়া করে যে ছোট মোবাইল এনে দিন, আপনারে আমরা পয়সা দেবো। অথবা আমি বাড়ির নাম্বার দিয়ে দিলাম, আপনি ম্যাডামকে বলবেন, আমার বাবাকে বলবেন, ওরা টাকা দিয়ে দেবে। শুধু এই ছোট মোবাইল, বাইরে যেটার দাম 800 টাকা 900 টাকা, ভেতরে এটার দাম 10,000 টাকা। ওটা যে কোনো কায়দায় ঢুকিয়ে মাত্র 2 মিনিট 3 মিনিট কথা বলে একটু জিজ্ঞাসা করতাম যে বাইরের লোক বেশি আছে কিনা। কারণ আমার দাদা মরে গেছে, আমি জানি না। আমার নানা মরে গেছে 3 বছরে, আমি জানি না। আমার নানি মারা গেছে, আমি জানি না। আমার একটা শালা মারা গেছে, চাচা তো জানি না। আমার একটা চাচা তো ভয় মরে গেছে, জানি না। একদিন এক কারারক্ষী প্রায় 1 মাস পরে আমারে এসে বলছে এক বুড়ো মরে গেছে। বুড়ো মানে পরে শুনলাম যে আমার দাদা মরে গেছে, অথচ এই দাদা আমারে মাদ্রাসায় পড়িয়েছিল।